ন্যাশনাল হাইওয়ে এর জমি জবরদখল করে ব্যবসার নামে বসবাস করতে গিয়ে দুর্বিষহ করে তুলেছে স্থানীয় লোকজনদের জনজীবন। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার জাতীয় সড়ক সংলগ্ন তিনানি এলাকায় ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক বিজয় দাস ও ওনার স্ত্রী মৌসুমী দাস বিগত প্রায় 10 বছর পূর্বে জুট জমি কিনে বসবাস করছেন। এদের অভিযোগ, এরই মধ্যে বিগত প্রায় 2-3 বছর পূর্বে আচমকাই তাদের বসতবাড়ির সামনে এনএইচের জায়গা জবরদখল করে দোকানঘর তৈরি করে উষা সূত্রধর নামের এক মহিলা। জানা গেছে ওর পরিবারে রয়েছে 2টি দিব্যাঙ্গ পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। পরিবারটির অসহায়ত্বের কথা চিন্তা করে তৎকালীন সময়ে বিজয় দাস কোনো আপত্তি করেনি। এরই সুযোগকে হাতিয়ার করে উষা সূত্রধর নিকি পরিবার সমেত ছোট পরিসরে দোকানঘরটিতেই রাত্রিযাপন সহ প্রাকৃতিক কাজকর্ম সহ স্নান বাসন ধোয়া করতে গিয়ে এলাকার পরিবেশ বিষিয়ে তুলছে। দোকানঘরে ডাইপার সহ ক্যারিব্যাগে প্রাকৃতিক কাজ সম্পন্ন করে সে সমস্ত আপত্তিকর সামগ্রী নিকি এলাকার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে সুস্থ পরিবেশ বিঘ্নিত করে তুলছে। এলাকার বাড়িঘর সহ দোকানিরা এই নিয়ে পানিসাগর মহকুমা শাসক নগর পঞ্চায়েতের অভিযোগ জানালেও উভয় কর্তৃপক্ষই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে মোট 9টি জায়গা দেখিয়ে তাদের পছন্দ মতো 4 শতক ভূমি বন্দোবস্তের সিদ্ধান্ত নেয়। কিন্তু নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ করে জানায় উষা সূত্রধর মাত্র একটি জায়গা দেখেই আর অন্য জায়গাগুলো দেখতে অনীহা প্রকাশ করে। উষার দাবি, দোকানঘরের জায়গাটিতেই সরকারি বন্দোবস্ত দিতে হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির জমি নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ বন্দোবস্ত দিতে পারবে না এবং তা অপ্রাসঙ্গিক বলে জানানো সত্ত্বেও উষা সূত্রধর মানতে নারাজ। তিনি কিছু সামাজিক মাধ্যম সহ সংবাদ মাধ্যমকে দিয়ে ডেকে এনে ভুল তথ্য দিয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করে চলেছেন বলে অভিযোগ জানায় নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই মর্মে পরিবারটির অসামাজিক কার্যকলাপ থেকে পরিত্রাণ পেতে পার্শ্ববর্তী বাড়ির বিজয় দাস ও মৌসুমী দাস পানিসাগর নগর পঞ্চায়েত, পানিসাগর মহকুমা শাসক, উত্তর জেলা শাসক, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সহ পানিসাগর আরক্ষা প্রশাসনে বারবার লিখিত অভিযোগ দায়ের করেও নিরাশ হয়ে এক সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে সুস্থ পরিবেশে পরিবার পরিজনদের নিয়ে জীবনযাপন করতে কাতর আর্জি জানান। বিজয় মৌসুমীরাও উষার পরিবারটি সুন্দর ও সুস্থ পরিবেশে বাঁচতে চাইছে, তবে পার্শ্ববর্তী লোকজনদের সমস্যা করে নয়। এই নিয়ে সংবাদ প্রতিনিধিরা পানিসাগর নগর পঞ্চায়েতের প্রতিক্রিয়া জানতে চাইলে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ বিস্তারিত তথ্য জানিয়েছেন। ভাইস চেয়ারপারসন অভিযোগ করে জানায়, পরিবারটিকে নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে 2টি, 1 নং ওয়ার্ডে 2টি, 2 নং ওয়ার্ডে 2টি এবং অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে 2টি প্লটে স্থায়ীভাবে ভূমি অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েও এরা নিরাশ হয়। এমনকি বিগত 2022 সালের 15 জুলাই মাসে পরিবারটিকে 18,000 টাকার ডেউটিন ও নগদ 10,000 টাকা দিয়ে সহায়তা করা সত্ত্বেও সামাজিক মাধ্যমে অভিযোগ করে জানায় নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ নাকি কিছু সহায়তা করেনি। এছাড়াও 2টি দিব্যাঙ্গ ছেলে 10 দাস ডিপিও কর্তৃক দিব্যাঙ্গ ভাতা পাওয়া সত্ত্বেও নাকি ভাতা পাচ্ছেন না বলে দাবি পরিবারটির। এমতাবস্থায় অসহায় পরিবারটির আর্তনাদ শুনেও আইনি জটিলতা থাকাতে বসবাসরত এনএস অথরিটির জায়গা অ্যালটমেন্ট দেওয়া সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করেন নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। উষা সূত্রধরকে নিয়ে বিভ্রান্তি কাটিয়ে উঠে এনএইচের জমি থেকে সরে গিয়ে নগর পঞ্চায়েতের দেওয়া স্থায়ীভাবে জমিতে বসতি স্থাপনের পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে করে উষা সূত্রধরের পরিবারটি চিরজীবনের জন্য একটা সঠিক ও স্থায়ী মাথাগুঁজার স্থান পাবে, সাথে পাবে সরকারি আবাস থেকে শুরু করে শৌচাগার ও অন্যান্য সুযোগ সুবিধা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। প্রথমে নমস্কার জানাই। আমাদের পানিসাগর নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে কার্তিক সূত্রধর, ওনারা 2 ভাই এবং ওনাদের মা এবং এক বোন। ওনারা বর্তমানে এনএইচের জায়গাতে ওনারা আছেন। অ্যাকচুয়ালি বিকলাঙ্গ, খুবই অসহায়, তাদের দেখলে কষ্ট হয়। আমরা পানিসাগর নগর পঞ্চায়েত থেকেও তাদের জন্য আমরা অনেক হেল্প করতে আমরা চেয়েছি, কারণ অ্যাকচুয়ালি এইভাবে থাকা যায় না। ওনারা যেভাবে থাকছেন বর্তমানে এইভাবে থাকা যায় না, তাদের পাশে দাঁড়ানো দরকার। কারণ এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদের কাজ, এবং আমরা পাশে দাঁড়ানোর জন্য আমরা পানিসাগর নগর পঞ্চায়েত থেকে আপনার 2022 সালের 30 আগস্ট আমরা তাদেরকে 18,000 টাকার টিন দেই এবং নগদ 10,000 টাকা দিই তাদের সাহায্য করার।
এই যে আমাদের কাছে আমরা নিজে গিয়ে এটা নিউজেও এসেছে, এই যে এটা ক্যাশ মেমো রয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা তাদেরকে বলি যে সেই জায়গায় তাদের ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা নেই, কারণ বর্তমানে ওনারা যে জায়গাতে রয়েছেন সেটা হচ্ছে এনএইচের জায়গা। এনএইচের জায়গায় কিন্তু অ্যালটমেন্ট দেওয়া যায় না, এটা সবাই জানে, এটা ন্যাশনাল হাইওয়ের জায়গা। তো সেই জায়গাতে তাদেরকে ঘর দেওয়া যাচ্ছে না, টয়লেট ল্যাট্রিন বাথরুম কিছুই দেওয়া যাচ্ছে না। তো আমরা নগর পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদেরকে গিয়ে বললাম যে আপনারা আবেদন করুন, যে ভূমি পাওয়ার জন্য আবেদন করুন, তাহলে আমরা আপনাদেরকে ভূমি দেব। তো ভূমি দেওয়ার পর আপনাদেরকে ঘর বানিয়ে দেব, ল্যাট্রিন বাথরুম টয়লেট সব কিছু বানিয়ে দেব। কারণ ওনারাও কিন্তু খুব অসহায়, তার জন্য আমরা তাদেরকে বলেছি। পরবর্তী সময়ে ওনারা অ্যাপ্লিকেশনও দিয়েছেন ভূমি পাওয়ার জন্য। তো অ্যাপ্লিকেশন দেওয়ার পর আমরা পরবর্তী সময়ে আমরা তাদেরকে যে সরকারি কাশ ল্যান্ড আমরা 9টা জায়গা তাদেরকে অফার করি, 9টা জায়গা। এটা আমাদের কাছে অন রেকর্ড রয়েছে। এটা 2025 সালের 7/2025 তারিখ আমরা তাদেরকে অফার করেছি এবং ওনাদেরকে বলেছি যে এই 7টা প্লট রয়েছে সরকারি যে জায়গা, তো যেটাতে তোমাদের চয়েস হয় সেই জায়গা আমরা তোমাদেরকে অ্যালটমেন্ট করে দেব। কিন্তু সেই যে কার্তিক সূত্রধর এবং ওনাদের মা, ওনার ভাই, ওনারা গিয়ে একটি প্লট মাত্র দেখেছে, আর বাকি প্লট ওনারা দেখতে যাননি। তো সেটা আমরা আমাদের যখন এসডিএম সাহেবকে আমরা সেই কথাগুলো বললাম এবং এসডিএম সাহেবের মাধ্যমে উনি তহসিলদারকে চিঠি দিয়েছেন যে সেই প্লটগুলা নির্ধারিত করার জন্য। তহসিলদারের মাধ্যমে সেই প্লটগুলো নির্ধারিত হয়েছে। তো আমরা বলেছি সেই জায়গার মধ্যে তাদের যেটা চয়েস হয় আমরা দিয়ে দেবো। এসডিএমও সম্মত হয়েছেন, বলেছেন তাদেরকে দেওয়া দরকার। তো উনি সেটাতে খুবই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি তড়িঘড়ি করে তহসিলদারকে নির্দেশ দেন। তো পরবর্তী সময়ে কিন্তু ওনারা সেই জায়গাতে দেখতে যাননি। এই যে আমাদের কাছে রেকর্ড রয়েছে 9টা প্লট সরকারি ভূমি, খাস যে জায়গা, সেই 9টা ভূমির মধ্যে আমরা তাদেরকে বলেছি যেটা তাদের চয়েস হয় সেই জায়গা আমরা অ্যালটমেন্ট দেব। এবং অ্যালটমেন্ট দেওয়ার পর থেকে এসডিএম সহ আমরা কথা বলেছি যে সেই জায়গার মধ্যে আমরা ঘর বানিয়ে দেব। সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নগর পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেই ঘর দেব, টয়লেট দেব, বাথরুম দেব। কিন্তু ওনারা দেখেননি জায়গা। ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা যে জায়গাতে আছেন সেই জায়গা আমাদের লাগে, সেই জায়গা। তো সেটা কি করে সম্ভব? সেটা তো আমাদের এখতিয়ারে নেই, এসডিএমেরও এখতিয়ারে নেই। তো সেটা তো দেওয়া সম্ভব নয়, কারণ সেটা হচ্ছে এনএইচের জায়গা, সেটা কেউ পারবে না। তো ওনারা এভাবেই এখানে রয়েছে। তো ওনারা বর্তমান দেখছি বিভিন্ন মিডিয়াতে এনে ওনারা বলছেন যে ওনারা কোনো সুযোগ পাচ্ছেন না, কেউ সহায়তার হাত বাড়াচ্ছেন না, সেটা বলছে। আপনারা এই যে তথ্য রয়েছে আপনারা নিজে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করুন আমরা সেইভাবে অফার করেছি কি না। কিন্তু সেই বর্তমানে যে জায়গাতে রয়েছেন সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেটা এনএইচের জায়গা। তো এই হচ্ছে বিষয়। তো পাশাপাশি যে আশপাশের লোকেরাই আমাদেরকে অভিযোগ জানান যে এই পরিবারের জন্য, কারণ তাদের ল্যাট্রিন বাথরুম টয়লেট নেই, অন্যদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি ওনারা যে রয়েছেন তাদের অসুবিধা হচ্ছে। ওনারা অনেক কমপ্লেন আমাদেরকে জানান, কিন্তু আমরা কী করব? ওনারা যদি অন্য জায়গায় যেতে না চান, ওনারা যদি অ্যালটমেন্ট নিতে না চান, সরকারি সুযোগ সুবিধা নিতে না চান, তো আমরা কী করে দেব? তো এটাই আমাদের বক্তব্য। সেটা সততা আপনার প্রমাণ করবো, এই যে আমাদের কাছে রয়েছে, রেকর্ড রয়েছে। নমস্কার। কি নাম আপনার? মৌসুমী দাস। এই এলাকাটার কি নাম? তিনানি মার্কেট
এটা কি নগর পঞ্চায়েত? নগর পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। তো কি অভিযোগ আপনারা? অভিযোগ হয়েছে এখানে তো আমরা আজকে 8-9 বছর হয়েছে জায়গাটা কিনিয়া বাড়ি বানাইছি। তারপরে কিছুদিন পরে দেখা যায় একজন মহিলা তার 2টা বাচ্চা ছেলে এবং একটা মাইয়া নিয়ে এখানে আইসে, আইয়া ঘরের জবরদখল ঘর বানাইছে, বানাই এখানে দোকানদারি করে। তো আমরা তো ভাবছি যে এখানে দোকানদারি করবো। ওখান দেখা যায় 4 জন লইয়া এখানেই থাকে, এখানে ল্যাট্রিন পেতরা রান্নাখানি সব কিছু। এটা নিয়ে আমারে প্রচণ্ড ছাতাইতে আছে। 2 দিন পরে পরে এখানে সাপ্লাইয়ের সামনে, আমার ঘরের সামনে সাপ্লাই পয়েন্ট বাঙ্গিয়া এখানে পেচ্চাপ টেচ্চাপ হাগিস টাগিস করিয়া আমার বাড়ি করে ফেলায়। এদিকে কোনো দিকে ইলেকট্রিক নাই, বাথরুম নাই, কিচ্ছু নাই, এসব জলায় আমার যন্ত্রণা দেয়। কারা যে দখল করে এখানে আছে উনি কে? উনি হলো উষা সূত্রধর, তার ছেলে কার্তিক সূত্রধর, বিমল সূত্রধর, আর মাইয়াটার নাম জানি না আমি। তারা কতদিন যাবত এখানে আছে? 3 বছর, 2.5-3 বছর। এখন কি তারা ওই দোকান ঘরের মধ্যেই রাতে যাপন করতেছে? হ্যাঁ, দোকান ঘরের মধ্যে সব কিছু। তো এখানে কি ল্যাট্রিন বাথরুমের কোনো ব্যবস্থা আছে? না, তারা এখানে কোনো ব্যবস্থা নাই। তো আপনারা কি অভিযোগ, মানে তারাই ল্যাট্রিন বাথরুম করে হাগিস টাগিস বাইরে যত্র ফেলাই দেয়? যত ফেলাইয়া দেয়। মহিলাটারও খুব ঝগড়া টগড়া করে, এই দোকান টোকান সবের অভিযোগ আছে এখানে। তো এই নিয়ে আপনারা কি পানিসাগর নগর পঞ্চায়েত বা কোনো দপ্তরের কোনো আধিকারিকের কাছে যোগাযোগ করছিলেন? আমি এটা নিয়ে পানিসাগর নগর পঞ্চায়েত, আমার 4 নম্বর ওয়ার্ডের মেম্বার, ভাইস চেয়ারম্যান, জেলা শাসক, SDM এর কাছে দরখাস্ত দিছি, পানিসাগর BS এ অভিযোগ করছি, DM এর কাছে অভিযোগ করছি। আমি সুষ্ঠু বিচার পাইছি না। এখন আপনি কি চাইতেছেন? আমি এটা চাইছি যে আমি এখন সুস্থভাবে এখানে থাকতে চাই। আমার ঘরে স্টুডেন্ট আছে 2 জন, আমার একজন মেয়ে একজন ছেলে। তারা এই পানিসাগর স্কুলেই পড়াশোনা করতেছে। এটা বিশ্রী ভাষায় গালিগালাজ করে, খুব সাতায়। এটা যদি হয় না তো মুশকিলে পড়ি। আমি পিছন দিকে আমি জুট বসত বাড়ি কিনিয়ে আমি জুট জায়গাতে আছি। আমি রাস্তা দিকেই কিনছি জায়গাটা, সামনে আমার উত্তরের রাস্তা। আমি আসার পরে এখানে জবরদখল করিয়া জোর জুলুম করিয়া ঘর বানাইয়া দোকানদারি করতেছে। এখন আপনারা কি চাইতেছেন? সুস্থ জীবনযাপন করতাম চাই সুন্দর পরিবেশে। এটা যদি না হয় মানবাধিকার মানে যদি সুষ্ঠু বিচার না পান তাহলে মানবাধিকার কমিশনে আপনারা গিয়ে অভিযোগ করবেন? অভিযোগ করবেন।